ইসলামের দৃষ্টিতে মুর্শিদ বা পীরের ভূমিকা কতটুকু, আর সেটা নবী বা অলিয়া আউলিয়াদের মর্যাদার সঙ্গে কিভাবে তুলনা করা যায়? ইসলামের সঙ্গে দলিল নিয়েই কথা বলা যায়। দলিল আছে ইসলামে। যে মুরিদ আছে, মুরিদ কেন মানা হয় না, আমি তো এই প্রশ্ন করি। দেখেন সূরা ফাত্তর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে পীর মুরিদদের ঘোষণা দিয়েছেন। এইটা কেন আমরা সবাই মানিনি? সবাই মানি নিলে তো সমাজটা সুন্দর হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যায়। আপনাদের নেটের যুগ, আপনারা কোরআন টিভি দেখেন, সূরা ফাত্তর 10 নম্বর আয়াতটা দেখেন, ওখানে আল্লাহ পীর মুরিদের আলোচনা করেছে কিনা। তাই আমরা পীর মুরিদি মেনে চলি, বা পীর মুরিদ হই, পীরের ভক্ত। এবং আমরা ভার পেয়েছি 2-5 জন মানুষকে এই পথে আনি। আপনি বললেন মানব ধর্মই বড় ধর্ম। যদি মানব ধর্মই মূল হয়, তবে নামাজ, উপাসনা বা রীতিনীতির কেন প্রয়োজন আছে? আপনার কাছে কি মনে হয়? মানব ধর্মই মূল, রীতির প্রয়োজন আছে। রীতি ছাড়া, মানুষের সততা ছাড়া তো মানুষ হয় না। একটা জীব মানুষ আর পরম মানুষ, এই মানুষ তো সব সমান না। একটা জীবের কাজ মারামারি, হোড়হ্যাম করা, সমাজে বিচ্ছিন্নতা করা। আর আসল মানুষের কাজ কি? আসল মানুষরা সমাজকে প্রশিক্ষণ দিতে দিতে আগিয়ে যায়। যত দূর পারে তত দূর ভালো প্রশিক্ষণ দিতে দিতে আগিয়ে যায়। তারা চায় না কারোকে ক্ষতি করি, চায় একজনাকে উপকার করি, মানুষ নিয়ে চলাফেরা করে তারা। কিন্তু যারা জীব মানুষ, তারা তো সমাজে মানুষের কাছে না আসলে ওই জীব ছাড়বে না, ওই জীব স্বভাব তার পরিবর্তন হবে না।